আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলে দেখি বুঝে গেছেন, বলার মতো কিছু নেই। বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ। আমরা চলে গেলাম দেশে উপপ্রবাসীদের উদ্দেশ্যে এবং কি আমরা আমাদের সহযোগিতায় এবং কি আপনাদের সহযোগিতায় আমরা একটা উদ্যোগ নিলাম যে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা তাদের পাশে আমরা দাঁড়াবো কিছু শুকনো খাবার নিয়ে। তো আসলে আমাদের এখানে যা যা আইটেম আছে, এই মুড়ি চিড়া, এরপরে মিঠাই, পানি, এরপর কিছু প্রয়োজনীয় ওষুধ। আসলে আমরা করতে করতে এই কাজগুলো করতে করতে আমাদের সকালবেলা প্ল্যান করছি, তো রাত্রে 10টা 11টা পর্যন্ত আমরা শুধু খরচই করছি। খরচ করার পরে টাকা পয়সার ব্যবসা আছে, এই কারণে একটু লেট হয়ে গেছে। তো রাত্র 12টা পর্যন্ত আমরা প্যাকেটিং করছি, তো আমরা এগুলো সকালবেলা দিব। তো আসলে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে এটা, আপনারা যে যেখান থেকে পারেন সবাই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। আসলে আপনাদের এলাকার ভিতরে অনেকে আছে, দেখলে বুঝবেন। আমাদের প্যাকেটিং এর কাজ প্রায় শেষ। আমরা এবার সকালবেলা এগুলোকে নিয়ে বিতরণ করব। তো আমরা এগুলাকে ট্রাকের ভিতরে উঠাতেছি। ট্রাকে উঠে আমরা এবার এগুলো নিয়ে যাব আমাদের পার্শ্ববর্তী যে এলাকাগুলোর অবস্থা খুব খারাপ, আমরা ওইখানে নিয়ে যাব। তো নিয়ে গিয়ে আমরা এগুলো দেব। আসলে এই জিনিসটা দেখানোর জন্য, ঠিক আছে? আসলে একটা জিনিস হচ্ছে, একটা জিনিস দেখলে একজন থেকে আগ্রহ বাড়ে। তো এটার আয়োজন হয়েছে ঐতিহ্যবাহী কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগাজী এলাকা থেকে। সুয়াগাজী 5 নং পশ্চিম জোরকারণ ইউনিয়ন, সুবর্ণপুর এলাকা থেকে এটার আয়োজনটা হয়েছে। তো আমরা দেশ ও প্রবাসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে এত তাড়াতাড়ি এত ভালোবাসা দেবেন। আমরা কল্পনা ভাবতে পারি না। আমরা প্রায় 60-70 হাজার টাকার মতো খরচ করছি। তো অলরেডি আমাদের প্রথম ত্রাণটা একটা ঘর একবারে পুরোপুরি ডুবে গেছে, ওইখানে দিমু। তো আসলে এই আর কি। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আর ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। তো আপনাদের ভালোবাসা পাইলে আমরা আল্লাহর রহমতে আরও সামনের দিকে আরও ভালো কিছু করার চেষ্টা করব। যদি আপনারা ইয়ে করেন, তো আমি পুরোপুরি গাও ভিজে গেছে আমার, একবারে বুক পরিমাণ পানি। আসলে যেহেতু কাজ করতে আসছি, কাজ করে যাব, মানুষের জন্য সেবা দিতে আসি, ঠিক আছে? তো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যেত, এই কারণে একটু একটু করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন। আর যদি কেউ দান করতে ইচ্ছুক হয় আমাকে ইনবক্সে নক দিবেন। তো আমি আপনাদেরকে কীভাবে দান করবেন, কি আসলে প্রবাসীরা, বিশেষ করে প্রবাসীরা যারা দান করতে চান, যদি কেউ দান করতে চান আমাকে ইনবক্সে নক দিবেন। আমি কীভাবে কী হয় আপনাদেরকে সব কিছু বলবো। আর এই কাজটার পিছনে যে বেশি বেশি শ্রম দিছে আমাদের সৌদি আরব প্রবাসী জলিল ভাই, আব্দুল জলিল ভাই, এবং কি আমাদের এলাকায় একজন হুজুর আছে হাসিম হুজুর, আর আমরা যুবকরা। আসলে একটা জিনিস কি, মানুষের চেষ্টা করলে সব কিছু হয়। আমরা মানুষের পাশে দাঁড়াবো, এটাই আমাদের কাজ। আজকে আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষরা অসুবিধার ভিতরে আছে, কালকে আমরাও থাকতে পারি। আসলে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে মানুষে চুলের ভিতরে আগুন দিবে এরকম একটা ব্যবস্থা নাই। এমনও মানুষ আমরা গেছি, দেখতে পেয়েছি এই আজকে 3 দিন খানা খায় নাই। মানে একটা মহিলা এমনি বলছে যে আজকে 3 দিন খানা খায় না, আপনারা আনছেন যে আমরা এখন খাবো। আসলে একটা জিনিস কি, বাংলাদেশের অবস্থাটা এরকম হয়ে গেছে যে ফেনীতে, আমাদের কুমিল্লা ফেনীতে বেশি অবস্থা খারাপ, ঠিক আছে? তো বাংলাদেশের কোন জেলার ভিতরে কী অবস্থা জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমরা কোথায় কোথায় ত্রাণ দিছি, কালিকাপুর, শিবপুর, তারপর হচ্ছে গিয়ে দুলিপাড়া, তারপরে মানে আমাদের পার্শ্ববর্তী এলাকা যেগুলো আছে, যেগুলোর ভিতরে অবস্থা বেশি খারাপ, আমরা খোঁজ খবর নিয়ে ওইখানে দিয়ে আমাদের ত্রাণগুলো দিয়ে আসছি। তো আমাদের অলরেডি কাজ শেষ, আমরা শেষ করে বাড়িতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।